তো আজকে যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে ইটারেটিভ কনস্ট্রাক্ট ইন জাভা। ইটারেটিভ কনস্ট্রাক্ট ইন জাভা মানে হচ্ছে মানে এই জাভা প্রোগ্রামে আমাদের যে স্টেটমেন্টগুলো লিখি, যে একই স্টেটমেন্টকে যদি আমাকে অনেকবার লিখতে হয়, ঠিক আছে, একই স্টেটমেন্টকে যদি আমাকে অনেকবার লিখতে হয়, তাহলে আমরা তখন কি করি না, আমরা তখন ইটারেটিভ কনস্ট্রাক্টটা ব্যবহার করি। ইটারেটিভ কনস্ট্রাক্টটা তখন আমরা ব্যবহার করি, একই কাজকে যদি আমাকে বারবার করতে হয় তখন আমরা ইটারেটিভ কনস্ট্রাক্টটা ব্যবহার করি। এই ইটারেটিভ কনস্ট্রাক্ট আমাদের টোটাল আছে তিনটে জাভাতে। একটা হচ্ছে গিয়ে তোমার ফর লুপ, এগুলোকে লুপ বলা হয়, ঠিক আছে, লুপ আর ইটারেটিভ একই জিনিস। একটা হচ্ছে গিয়ে ফর লুপ, একটা হচ্ছে গিয়ে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে গিয়ে তোমার ডু হোয়াইল লুপ। ওকে, একটা ফর লুপ, একটা হোয়াইল লুপ, আর একটা হচ্ছে গিয়ে তোমার ডু হোয়াইল লুপ। এই তিন ধরনের আমাদের লুপ আছে। এই তিন ধরনের লুপের সাহায্যে আমরা কি করি না, ইটারেটিভ কনস্ট্রাক্ট আমরা করতে পারি। ওকে, এবার জেনারেল ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ, এদের কাজ মোর অ্যান্ড লেস সেম, কিন্তু কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমরা যখন ডিসকাস করব তখন আমরা বলবো। তো এখানে আগে কি আছে দেখে নেই। দেখো ইন্ট্রোডাকশন ক্ষেত্রে একটা দেখে, এখানে দেখো তোমার দিয়েছে একটা, দেখো এই জায়গাটা যেটা দিয়েছে সেটা কি না, এটা একটা হচ্ছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের ক্ষেত্রে কি দিয়েছে দেখো ভালো করে দেখো, যে প্রথম n1 বলে একটা তোমার এখানে একটা ভ্যালু n এর মান 1 বলে এখানে ঢুকলো। তো n এর মান 1 বলে ঢোকার পর এটা এখানে ডিসপ্লে করে দিল n এর মানটা 1। তারপরে দেখো n এর মানটা এক ঘর বাড়লো, ঠিক আছে, n এর মানটা এক ঘর বাড়লো। তারপর এখানে আসার পর ইজ কন্ডিশন ট্রু, এখানে কন্ডিশন তোমাকে ট্রু নাকি জিজ্ঞেস করছে। কন্ডিশন মানে কি কন্ডিশন দেওয়া থাকবে, ধরো আমি বলছি n টাকে আমি 5 বার প্রিন্ট করব, n এর মানটাকে আমি n এর মান 1 2 3 4 5 এরকম প্রিন্ট করব, ঠিক আছে, 1 2 3 4 5 প্রিন্ট করব। তো n এর মানটা এখানে তো এক ঘর করে বাড়াচ্ছে ওই জন্য। তো n এর মান এখানে 1 ছিল, তো সেটাকে ডিসপ্লে করে দিল। ডিসপ্লে করার পর এখানে হচ্ছে n এর মান এক ঘর বেড়ে গেল, মানে n এর মান এখন 2 হয়ে গেল, কিন্তু প্রিন্ট হয়নি। আচ্ছা, n এর মান 2 হয়ে যাওয়ার পর এখানে কন্ডিশন, এই কন্ডিশনের জায়গায় আমরা কি লিখব, এই কন্ডিশনের জায়গায় আমরা লিখব যে n লেস দ্যান ইকুয়ালস টু 5, n লেস দ্যান ইকুয়ালস টু 5। ধরো দেখিয়ে দিচ্ছি, আমরা এখানটা লিখব এই কন্ডিশনের জায়গাটায় n লেস দ্যান ইকুয়ালস টু 5, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখবো n লেস দ্যান ইকুয়ালস টু 5, আমরা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো। তো এটা কি হবে, এটা একটা কন্ডিশন। এটা যদি কন্ডিশন তুমি দাও, যদি এই কন্ডিশনটা যদি তুমি দাও এটা, তো এটা কন্ডিশনটা দিলে তোমার কি হবে, এই কন্ডিশনটা দিলে তোমার কি হবে না, এখানে প্রথম এখানে n এর মান 1, এখানে এক ঘর বাড়লো, এটা 1 ছিল তাহলে 2 হলো। তা আসার পর এখানে n টাকে চেক করবে, তো n এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে, 2 লেস দ্যান ইকুয়ালস টু 5, ঠিক আছে, 5 এর থেকে এটা কম এবং বা সমান, মানে এটা 5 এর থেকে কম, তার মানে কন্ডিশন স্যাটিসফাই করছে। এবার যখন এর দুটো পার্ট হয়, কন্ডিশনের দুটো পার্ট হয়, একটা হচ্ছে ট্রু পার্ট, একটা হচ্ছে ফলস পার্ট। আমরা ইফ এর ক্ষেত্রে দেখেছি কন্ডিশন, ঠিক আছে, এখানেও সেম কন্ডিশন। তো একটা ট্রু পার্ট, একটা ফলস পার্ট। তো এখানে একটা ট্রু পার্টটা এখানে দেখো ইয়েস বলে করেছে, আর নো পার্টটা এখানে করেছে। তো যদি এটা n এর মানটা যদি 5 এর থেকে কম হয়, তাহলে দেখো এটা ইয়েস পার্টে কি দেখো আবার এটা ঘুরে যাবে, কাজটা ঘুরে গিয়ে আবার এখানে আসবে। তাহলে এখানে আসার পর কি হলো, n এর মানটা প্রিন্ট হয়ে গেল। তো n এর মান এবার কি প্রিন্ট হবে, প্রথমবারে 1 প্রিন্ট হয়েছিল, এবার প্রিন্ট হবে গিয়ে n এর মান 2, ঠিক আছে, তবে n এর মান প্রিন্ট হবে 2 প্রিন্ট হলো। ওকে, আচ্ছা, 2 এর মান ধরো এখানে আমি বললাম n এর মান এখানে প্রথম প্রিন্ট হলো এখানে 1, তারপরে এবার এখানে প্রিন্ট হলো 2, এবার তারপরে n এর মানটা এক ঘর বাড়লো, 10 এর মানটা হয়ে গেল এখানে তোমার গিয়ে তখন 3, তারপর 3 যাওয়ার পর এখানে কন্ডিশন চেক করবে, n এর মান এখন 3 হয়ে গেল, 3 কি কন্ডিশন স্যাটিসফাই করছে, 3 লেস দ্যান ইকুয়ালস টু 5, হ্যাঁ কন্ডিশন স্যাটিসফাই করছে। তো আবার এদিকে যাবে, আবার এদিকে আসার পর এদিকে আসবে, এখানে আসার পর আবার এটাকে প্রিন্ট করো। তো n এর মান 3 হয়েছে, এখানে হচ্ছে n এর মানটা এখানে আমি 3 প্রিন্ট আউট করে দিলাম, n এর মানটা এখানে 3 প্রিন্ট আউট করে দিলাম, হয়ে গেল। তারপর আবার এখানে হলো, তখন n এর মান এখানে n এর মানটা হয়ে গেল তখন 4, n এর মান একবার বেড়ে গেল, n এর মান হয়ে গেল 4। তো n এর মান 4 হয়ে যাওয়ার পর আবার এখানে আসবে, কন্ডিশন চেক করবে, এটা 4 হবে। তো 4 লেস দ্যান ইকুয়ালস টু 5, হ্যাঁ স্যাটিসফাই করছে। তো আবার এদিকে যাবে, আবার এখানে আসবে, তো n এর মান এবার এখানে প্রিন্ট হবে 4, হয়ে গেল। তারপর n এর মান এখানে হয়ে যাবে 5,
একবার বেড়ে গেল। তো 5 হয়ে যাওয়ার পর এখানে চেক করবে এটা 5, হ্যাঁ 5 ইকুয়ালস টু 5 ইকুয়ালস টু দেওয়া আছে যেহেতু 5 তো 5 এর সমান হবে, তো কন্ডিশন স্যাটিসফাই করছে। তো আবার এখানে ইয়েস মানে এখানে চলে এলো, এখানে যাওয়ার পর এখানে চেক প্রিন্ট করে দিল 5। তো 1 2 3 4 5 প্রিন্ট হলো। তো 5 করার পর এখানে এলো, তবে n এর মান হয়ে গেল 6। এবার 6 আসার পর এখানে n এর মান 6 হলো, এখানে 6 আসার পর কন্ডিশন স্যাটিসফাই করছে কি 6 লেস দ্যান ইকুয়ালস টু 5, এটা ট্রু না ফলস? অবশ্যই ফলস, তার মানে কন্ডিশন স্যাটিসফাই করছে না। তো যখন কন্ডিশন স্যাটিসফাই করছে না তখন এটা হচ্ছে গিয়ে নো, মানে এইদিকে নেমে গেল, তখন লুপ টার্মিনেট, মানে তখন লুপ থেকে বেরিয়ে গেল। তো আমরা দেখো এই লুপটা দেখো 1 2 3 4 দেখো এইভাবে আমরা লুপটাকে দেখো এটা ঘোরালাম, ঠিক আছে? এইভাবে আমরা এখানে লুপটাকে ঘোরালাম। তো এইটা হচ্ছে কি আমাদের লুপের একটা হচ্ছে কি তোমার ফ্লো চার্টের মাধ্যমে আমরা এটা বুঝিয়েছি, এইভাবে আমাদের ফ্লো চার্টের মাধ্যমে এটা কাজটা হবে। এখানে n এর মানটা একবার বাড়ছে, এখানে কি কি হলো, এখানে দেখো একটা কন্ডিশন হলো। দেখো ফার্স্ট হচ্ছে কি এটাকে বলা হচ্ছে কি ইনিশিয়ালাইজ, n এর মান দেখো প্রথম কি দিয়ে শুরু হবে, এটাকে বলা হচ্ছে কি ইনিশিয়ালাইজ, ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে কি ইনিশিয়ালাইজ, এটাকে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি ইনিশিয়ালাইজ, হ্যাঁ এটাকে বলা হচ্ছে কি তোমার কে ইনিশিয়ালাইজ। আচ্ছা, তারপর এখানে দেখো n এর মান দেখো বাড়ছে, তো এটাকে বলা হচ্ছে কি তোমার কে আপডেশন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি তোমার কে আপডেশন। n এর মান এখানে বাড়ছে, এটাকে বলা হচ্ছে কি আপডেশন, ঠিক আছে, মানে বাড়তেও পারে কমতেও পারে, একবার করে বাড়তে পারে, দুবার করে বাড়তে পারে, সেটা তার উপর কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। তো এটা হচ্ছে আপডেশন, আর এটা কি হলো কন্ডিশন, এটা হলো কন্ডিশন। এখানে দেখো তিনটে পার্ট হচ্ছে, দেখো তিনটে পার্ট মিলে আমার লুপটা তৈরি হচ্ছে, মেন তিনটে পার্ট। একটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, যেটা নাম্বারটা যেই নাম্বার দিয়ে শুরু করা হচ্ছে। নেক্সট হচ্ছে কি নাম্বারটা এখানে আপডেশন হচ্ছে, একবার করে বাড়ছে, একবার করে বাড়তে পারে, দুবার করে বাড়তে পারে, তারপরে এটা লেস কমতে পারে, ঠিক আছে। তারপর এখানে সেটাকে যেটা বাড়লো সেটাকে নিয়ে কন্ডিশন চেক করছে। তো কন্ডিশন চেক করার পর যেটা হলো সেটা আবার ইয়েস না নো সেটা হলো, আবার এইভাবে এটা এইভাবে করতে থাকবে। মানে ইনিশিয়ালাইজেশন দেখো প্রথমবারে একবারই হয়ে যাবে, তারপর আর ইনিশিয়ালাইজেশন যেখানে হয়েছে সেখানে আর যাবে না, ঠিক আছে। ইনিশিয়ালাইজেশন একবার হয়ে নিচে নেমে যাবে, তারপরে এই আপডেশন পার্টটা কন্টিনিউ চলতে থাকবে এবং এই কন্ডিশনটা সবসময় চলতে থাকবে, ঠিক আছে, এই দুটো চলতে থাকবে, কিন্তু ইনিশিয়ালাইজেশন তো একবারই হবে। তো এইভাবে আমাদের লুপটা ঘুরতে থাকবে। তো এটা কি বলা হচ্ছে কি না, এটাই হচ্ছে কি তোমার কি ফ্লো চার্ট। এটা কিসের ফ্লো চার্ট না ইটারেটিভ, ইটারেটিভ মানে লুপ, এটা হচ্ছে কি তোমার কি লুপের ফ্লো চার্ট। তো এটা গেল আমাদের এই পার্টটা গেল। আচ্ছা এবার এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার দেখো এখানে বলতে দেখো আমাদের তিন ধরনের লুপ হয়, একটা হচ্ছে গিয়ে ফর লুপ, একটা হচ্ছে গিয়ে হোয়াইল লুপ, একটা হচ্ছে গিয়ে ডু হোয়াইল লুপ। তিন ধরনের আমাদের লুপ হয়, একটা ফর লুপ, একটা হোয়াইল লুপ, একটা হচ্ছে গিয়ে ডু হোয়াইল লুপ। তো তিন ধরনের আমরা লুপ, যেটা প্রথমে বললাম, তিন ধরনের লুপ আমরা ব্যবহার করি। এবার এই লুপকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে এন্ট্রি কন্ট্রোল লুপ, আর এটা হচ্ছে গিয়ে এক্সিট কন্ট্রোল লুপ, ঠিক আছে। এন্ট্রি কন্ট্রোল লুপ আর এটা হচ্ছে গিয়ে এক্সিট কন্ট্রোল লুপ। এগুলো এখন ডিটেলসে বুঝতে পারবে না, জাস্ট আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, এখানে তোমাদের আইডিয়া দিয়েছে যে এন্ট্রি কন্ট্রোল লুপ মানে কি, মানে লুপে ঢোকার আগেই কন্ডিশন চেক করে নেবে, লুপে ঢোকার আগেই কন্ডিশন চেক করে নেবে, সেটাকে বলা হচ্ছে যে তোমার এন্ট্রি কন্ট্রোল লুপ, ঠিক আছে। লুপে ঢোকার আগেই কন্ডিশন চেক করবে, যেমন এই ক্ষেত্রে দেখো প্রথম এখানে এলো একটা কিছু, তারপর কন্ডিশন চেক করলো, কন্ডিশন চেক করার পর তারপরে বডি শুরু হচ্ছে, দেখো এখানে প্রথম কন্ডিশন তারপরে বডি শুরু হলো। আগেরটা ক্ষেত্রে সেটা হয়নি, কিন্তু আগেরটা ক্ষেত্রে প্রথমে দেখো এখানে শুরু করলো, প্রথমে ডিসপ্লে করে দিল, তারপরে এটা করলো, তারপর শেষে কন্ডিশন চেক করছে। এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, মানে যখন বেরিয়ে যাচ্ছে তো সব শেষে দেখো এখানে কন্ডিশন হচ্ছে, এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপের ফ্লো চার্ট। আর এটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে এন্ট্রি কন্ট্রোল লুপের ফ্লো চার্ট, মানে এখানে যখন আমি এটাকে ভেতরে ঢোকার দিই প্রথমেই তার কন্ডিশন চেক হয়ে যাচ্ছে। তো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এটা হচ্ছে, না কন্ডিশন না করলে ফলস হচ্ছে, ঠিক আছে। মিন্স এখানে বডিটা থাকছে দেখো কন্ডিশনের পর, বডি থাকছে কন্ডিশনের পর, যদি কন্ডিশনের আগে যদি বডি থাকে তাহলে সেটা হবে কি, সেটা হবে তোমার গিয়ে এক্সিট কন্ট্রোল লুপ, মানে শেষে যদি আমার কন্ডিশন থাকে তাহলে সেটা হবে এক্সিট কন্ট্রোল লুপ, আর যদি প্রথমেই কন্ডিশন থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কি এন্ট্রি কন্ট্রোল লুপ। এখানে সেই জিনিসটা দিয়েছে, ঠিক আছে।
এবার এখানে কি দিয়ে দেখো দ্য লুপ ইজ, আচ্ছা এই যে এন্ট্রি কন্ট্রোল লুপের মধ্যে আমরা দুটো ভাগ দিয়েছে, একটা হচ্ছে কি তোমাকে ফিক্সড ইটারেটিভ লুপ আর একটা হচ্ছে কি আনফিক্সড ইটারেটিভ লুপ। তো ফিক্সড ইটারেটিভ লুপ মানে কি, যেটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত লুপটা ঘুরবে, একটা নির্দিষ্ট টাইম অবধি লুপটা ঘুরবে, সেটাকে বলা হয় গিয়ে একটা নির্দিষ্ট টাইম অবধি লুপটা ঘুরবে, সেটাকে বলা হচ্ছে গিয়ে তোমার কি না ফিক্সড ইটারেটিভ লুপ। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত লুপটা ঘুরবে, আমরা কন্ডিশনটা নির্দিষ্ট টাইম থাকবে, 5 বার ঘুরবে, 10 বার ঘুরবে, 15 বার ঘুরবে, যাই ঘুরবে, তো এটাতে নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট টাইম অনুযায়ী লুপটা ঘুরবে, সেটাকে বলা হচ্ছে কি তোমার ফিক্সড ইটারেটিভ লুপ। আর আনফিক্সড ইটারেটিভ লুপ হচ্ছে কোনো টাইম দেওয়া থাকবে না, মানে কন্টিনিউ ঘুরতেই থাকবে, কন্টিনিউ ঘুরতেই থাকবে, সেটাকে বলা হচ্ছে কি তোমাকে আনফিক্সড ইটারেটিভ লুপ। ঠিক আছে, বা আনফিক্সড কেন আমাদের ইনফিনিটিভ লুপও বলা হয়, আনফিক্সড আমাকে ইনফিনিটিভ লুপও বলা হয়। ওকে, আচ্ছা এইবার তোমাকে আমি লুপটা একটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে কি ফর লুপটা কিভাবে পড়া হবে। আমি ডিরেক্ট একদম তোমাকে একদম আমি ইয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ব্লুজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি এইখানটায় তোমার লুপটা বুঝিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ক্লাস নিলাম, সেটাকে লুপ বলে বললাম। ক্লাস লুপ PUBLIC public static void main string arg। এর মধ্যে আমি করছি। এবার আমি এটা কি করতে যাচ্ছি, প্রোগ্রামটা খুব ভালো করে বুঝবে, যেটা আমি এইমাত্র যেটা করেছিলাম যে আমি 1 2 3 4 5 এটাকে আমি প্রিন্ট করতে চাইছি। ঠিক আছে, 1 2 3 4 5 এটাকে আমি প্রিন্ট করতে চাইছি। তো ফার্স্ট আমি দেখো ফর লুপটা নেওয়ার আগে আমি প্রথমে এখানে নিচ্ছি, দেখো ফর, ভালো করে বুঝে ফর লুপ হচ্ছে, হ্যাঁ ফর। ফরের মধ্যে আমি কি বলেছি, তিনটে পার্ট আছে, ফর নয় মানে যে কোনো আমাদের লুপ, ফর লুপ বলো, হোয়াইল লুপ বলো, ডু হোয়াইল লুপ বলো, এই তিনটে লুপের মধ্যে তোমার আমাদের তিনটে করে পার্ট আছে। একটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কি কন্ডিশন, আর একটা হচ্ছে কি তোমার কি আপডেশন। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেশন। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেশন, এই তিনটে পার্ট আছে। তো ফার্স্ট আমার আসে যেটা ফর লুপের ভেতরে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন বলতে একটা ভেরিয়েবলকে ধরতে হবে এবং তার একটা প্রাথমিক ভ্যালু দিতে হবে। তো আমি এখানে দিলাম ইন্ট i ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা আমি ইনিশিয়ালাইজ করলাম, তারপর এখানে সেমিকোলন দিতে, মানে এটা একটা পার্ট, এর তিনটে পার্ট হয়, ফর লুপে তিনটে পার্ট। তো একটা পার্ট হয়ে গেল, এখানে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে কন্ডিশন দিলাম। কন্ডিশনটা কি হিসেবে কন্ডিশন হবে, আমি বলছি যে এই i লুপটা কতবার ঘুরবে, আমি বলছি এটা মানে 5 বার ঘুরবে, 5 টাইমস। তো আমি এই i লেস দেন ইকুয়ালস টু 5, i লেস দেন ইকুয়াল টু 5 মানে এটা কি 5 বার এই লুপটা ঘুরবে। ওকে, আচ্ছা নেক্সট কমা, তারপর আমি কি বলছি, আমি বলছি যে তোমার এটা আপডেট হবে i প্লাস প্লাস। এটা একটু তার বড় করে একটু দেখাই, i প্লাস প্লাস, এটা হয়ে গেল। তো এখানে এই পার্টটা দেখো, প্রথম এটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কি তোমার কি ইনিশিয়ালাইজেশন, এটা তা এই পার্টটা হচ্ছে কি তোমার কি কন্ডিশন, আর এই পার্টটা হচ্ছে কি তোমার কি আপডেশন। ঠিক আছে, এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে কি তোমার আপডেশন, এই পার্টটা হলো কি তোমার কি কন্ডিশন, আর এই পার্টটা হলো কি তোমার কি ইনিশিয়ালাইজেশন। ক্লিয়ার?
তো এই হচ্ছে গিয়ে আমাদের ফর লুপের মেন ব্যাপারটা। ওকে, আচ্ছা এবার দেখো এখানে এটা ফর লুপটা হয়ে গেল। তাহলে ফর লুপে এবার এর ভেতরে আমি ব্রেস দেবো, ঠিক আছে? তাহলে ফর লুপে ব্রেস হলো। তো আমি এটাকে আবার একবার বলে দিচ্ছি। আচ্ছা এটাকে এইটা ফন্টটা কি বড় করে দিই, দাঁড়াও। তো এখানে আমি কি আছে আরেকবার আমি বলে দিচ্ছি, এখানটা দেখো। তো এই জায়গাটার মধ্যে ফার্স্ট এই যে পার্টটা হলো, এই পার্টটাকে বলা হচ্ছে যে তোমার ইনিশিয়ালাইজেশন, এই পার্টটাকে বলা হচ্ছে যে কন্ডিশন, এই পার্টটাকে বলা হচ্ছে যে তোমার গে আপডেশন। ক্লিয়ার? আর প্রত্যেকটা পার্টের মধ্যে সেমিকোলন দিয়ে ডিভাইড করা আছে। তো এইটা মানে হচ্ছে প্রথম কি দিয়ে শুরু হলো, কি নাম্বার দিয়ে শুরু হলো সেটা আমি নিলাম। তারপর এই নাম্বারটা কতক্ষণ পর্যন্ত চলবে না, যতক্ষণ পর্যন্ত এর ভ্যালুটা লেস দেন ইকুয়ালস টু 5। লেস দেন ইকুয়ালস টু 5 মানে কি i এর ভ্যালু 1 থেকে শুরু হয়েছে, মানে 1 2 3 4 5 এর। আর i প্লাস প্লাস মানে কি i এর ভ্যালুটা এক ঘর বাড়বে, i এর ভ্যালুটা এক ঘর করে বেড়ে যাবে। এটা হচ্ছে গিয়ে কন্ডিশন, মানে এটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার পুরোটা। এইবার আমরা কি করব এখানে, এবার আমরা ভেতরে স্টেটমেন্ট লিখব। কি স্টেটমেন্ট লিখব? i এর ভ্যালুটাকে প্রিন্ট করব, ঠিক আছে? system system ডট আউট ডট প্রিন্টলন, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে আমি দিয়ে জাস্ট আমি i দিচ্ছি। ওকে, জাস্ট আমি i দিলাম। তো i এর ভ্যালুটাকে আমি প্রিন্ট করলাম, ঠিক আছে? তখন কতবার প্রিন্ট করবে? 5 বার প্রিন্ট করবে। ওকে, তো আমরা এটাকে এবার কি করব, কম্পাইল করে দিই। আমরা এটাকে এবার এখানে গেলাম, এই দেখো কম্পাইলার জন্য কম্পাইল করে দিলাম। নো সিনট্যাক্স এর বুঝতে পারছো, এটা কেটে দেওয়া হলো। এবার আমরা এখানে হচ্ছে গিয়ে লুপে যাচ্ছি, লুপে গেলাম। তো লুপে গিয়ে রাইট ক্লিক করলাম, এখান থেকে এটা রান করছি। ওকে, 1 2 3 4 5 বুঝতে পেরেছো? 1 2 3 4 5। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে তোমাকে এইভাবে আমার লুপটা কাজ করছে। তো এই ফর লুপের মধ্যে দেখো একটা জিনিস কি দেখলে এখানটায় না, এই জায়গাটায় দেখো তোমার, তো এখানে তিনটা, একটা ইনিশিয়ালাইজ হলো, একটা হলো কন্ডিশন হলো, আর একটা কি হলো এখানে আপডেশন হলো। তো এইবার আমি যদি মনে করি এক ঘর করে বাড়াবো না, আমি দু ঘর করে বাড়াবো, তাহলে সেক্ষেত্রে কি করে দেবো আমি? তো এই ক্ষেত্রে আমি সিম্পল দিয়ে দেবো না, i দুভাবে দিতে পারি, i প্লাস ইকুয়ালস টু 2। এটা শর্ট হ্যান্ডে শিখেছিলাম আমরা, এটা দিতে পারি i প্লাস ইকুয়ালস টু 2 দিতে পারি, অথবা আমরা দিতে পারি i ইকুয়ালস টু i প্লাস 2। দুটো মানই সেম, i প্লাস ইকুয়ালস টু 2 মানা দেওয়া যায়, বা i ইকুয়ালস টু i প্লাস 2 মানা দেওয়া যায়। এটা মানে দু ঘর করে বাড়বে। দু ঘর করে বাড়বে মানে কি? দু ঘর করে বাড়বে মানে প্রথম হচ্ছে কি i এর মান 1 হবে, প্রথম i এর মান হচ্ছে কি 1 হবে, তারপরে যে 2 নেবে না। দেখো এখানে i এর মান কিভাবে হবে দেখো আমি একটু বলে দিই আরেকবার। তো এখানে গেলাম, দেখো প্রথমে i এর মান 1 নিল, কি হয়ে যায়? প্রথম i এর মান 1 নিল, তারপর এটাকে কি করলো, এখানে চেক করলো। ভালো করে বুঝবে, এটাকে চেক করলো। তো i এর মান 1 এখানে স্যাটিসফাই করছে, হ্যাঁ স্যাটিসফাই করছে। তারপর কি করব, এই দিকে চলে যাবে, মানে বডি কাজে চলে যাবে। বডিতে যা এখানে স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্টটা কাজ করবে না। তো স্টেটমেন্টটা আসলে বডিটা শেষ কি করে বুঝবে? এই যে ব্রেস মানে বডি শেষ। তো আবার এখান থেকে ঘুরে প্রথম কোথায় আসবে, তখন এই পার্টটায় আসবে, এই পার্টটায় আসবে। তো i এর ভ্যালু এখানে কত ঘর বাড়ছে দেখবে। তাই ভ্যালু এখানে দেখছি কি 2 ঘর বাড়ছে। প্রথমবার 1 ঘর ছিল, এবার 2 ঘর বাড়ছে। 2 ঘর বাড়া মানে কি, তাহলে i ইকুয়ালস টু i প্লাস 2 করা মানে কত হয়ে গেল? i এর ভ্যালু 3 হয়ে গেল, i এর ভ্যালু হয়ে গেল 3। তো এইবার এখানে এটা বাড়ার পর তারপরে এখানে আবার কি করবে, কন্ডিশন চেক করবে এখানটায়। তো 3 হয়ে যাওয়ার পর কন্ডিশন চেক করবে, আবার কন্ডিশন চেক করে কি দেখবে, এখানে হচ্ছে 3 হয়, কন্ডিশনটা স্যাটিসফাই করছে, হ্যাঁ স্যাটিসফাই যদি করে তো আবার তখন নিচে নেমে। এইভাবে লুপটা আবার ঘুরবো। প্রথমবার একবার এদিকে আসবে, তারপরে এখান থেকে করার পর এই লুপটা এবার তোমাকে বারবার এই লুপটা ঘুরবে, যতক্ষণ না তত মধ্যে এই লুপটা এবার বারবার ঘুরবে, ঠিক আছে? যখন কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাবে তখন এখান থেকে বেরিয়ে চলে যাবে, আর লুপটা কাজ করবে না, তখন লুপ থেকে এক্সিট হয়ে যাবে। তো আমি যদি এইটা যদি করি, যদি এই পার্টটা যদি আমি করি এখন, তাহলে আমার এখন কি হবে দেখো। এখন যদি আমি এই পার্টটা যদি করি, এটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে কি করে? প্রথম কম্পাইল করলাম, এটাকে প্রথম কেটে দিলাম,
তো এখানে লুপটাকে রান করলাম, দেখো কি হলো এখানে, প্রথমে 1 তারপর 3 তারপর 5 দুবার করে ইনক্রিমেন্ট হয়েছে, প্রথম 1 তারপর 3 তারপর হচ্ছে কি 5, ঠিক আছে। তো এইভাবে আমার কি হয়েছে এটাকে দেখো এক ঘর করে এখানে দু ঘর করে এখানে বেড়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা এখানে না আমরা ইনক্রিমেন্ট এইভাবে আমরা করতে পারি, মানে এটা সবসময় এক ঘর করে হবে তার কোনো মানে নেই, দু ঘর করে হতে পারে, 3 ঘর করে হতে পারে, তুমি যেরকম দেবে সেরকম ভাবে পারবে। আর কন্ডিশন এখানে 5 হবে তার কোনো মানে নেই, তো কন্ডিশন তোমার উপর ডিপেন্ড করছে, এখানে 5 দিতে পারো, 10 দিতে পারো। আবার তুমি যদি মানে কত ঘর ঘুরবে, তুমি যদি এটা ইউজারের কাছ থেকে নিতে চাও তাহলে তুমি এখানে একটা লাগিয়ে দাও, ইউজারের কাছ থেকে ভ্যালু চেয়ে নাও। আমি এই জায়গাটা আমি করে দিচ্ছি ধরো ইন্ট, তুমি কমান্ড লাইন ইনপুটের মাধ্যমে নিতে পারো, স্ক্যানারের মাধ্যমে নিতে পারো, যা ইচ্ছা তুমি নিতে পারো, স্ক্যানারের মাধ্যমে নেওয়া সব থেকে বেস্ট। তো তুমি এখানে কি করে দাও, এখানে ইন্ট ধরো আমি করে দিলাম গিয়ে n, এবার n মানে আমি কি কতবার ঘুরবে, তো n এর মানটা আমি এখানে এটা পড়বে যেটা দিয়ে দিলাম বাস, আর এখানে দুবার করে ঘুরবে বলেছি, ঠিক আছে। এবার তুমি এটাকে কম্পাইল করো, কম্পাইল করার পর এটাকে তুমি রান করো, এবার রান করার পর তুমি বলো কতবার ঘুরবে, তুমি বলছো আমি বলছি এটাকে 10 বার ঘুরবে, 10 টাইমস দিয়ে আমি ওকে করে দিলাম। তাহলে দেখো এবার 10 টাইমস শুনে 1 3 5 7 9, ঠিক আছে। এবারে কি এটা 5 এর উপর ডিপেন্ড করলো, এবারে তুমি এখানে n এর মান তুমি যা দেবে সেটার উপর ডিপেন্ড করলো কতবার এটা এবার ঘুরবে, কতবার এটা ঘুরবে সেটা n এর উপর আমার এটা ডিপেন্ড করবে। ওকে, এবার আমি একটা একটা করে দেখাই। তো এটা n এর উপর ডিপেন্ড করলে এটা, আচ্ছা। তো এখানে কন্ডিশন এখানে সবসময় লেস দেন ইকুয়ালস দিতে হবে তার কোনো মানে নেই, তুমি যদি লেস দেন দাও তার মানে কি ইকুয়ালস টু নেবে না, ইকুয়ালস টু নেবে না মানে এখানে n এর মান তুমি যা দেবে তার থেকে কম, অনলি লেস দেন, ইকুয়ালস টু না, ইকুয়ালস টু কাজটা করবে না, এটা হচ্ছে ব্যাপার। তো আমি যদি এই অবস্থায় রান করি, এখানে দেখো 10 দিচ্ছি, তাহলে দেখো এখানে দেখো 9 পর্যন্তই হবে, কারণ 9 এর পরে যখন 10 হচ্ছে, ঠিক আছে, 9 এর পরে যখন 10 হচ্ছে 10টা অটোমেটিকই হচ্ছে না। তো তুমি যদি এটাকে যদি হাতে করে তুমি চেক করো ভালো করে দেখবে তাহলে 9 পর্যন্তই হবে, দেখবে দেখো এখানে তোমার যদি হয়ে গিয়ে 1, তো 1 এর পর কি হবে 3, 3 এর পর কি হবে 5, 5 এর পর কি হবে 7, 7 এর পর কি হবে তোমার 8 বার দিন 9, তো 9, তো 9 তো আলটিমেট দেখো সবার শেষে হলো কি 9, তো এখানে তোমার দেওয়া আছে কি 10, তো 9 তো হবে, তারপরে ভ্যালু কত পাচ্ছে 11, তো এখানে যখন 11 হচ্ছে তখন কিন্তু তোমার n এর থেকে ওটা কিন্তু বড়, ছোট নয়, ঠিক আছে, n এর থেকে ওটা বড় ছোট নয়, তার জন্য ওটা তোমার কাজ করলো না। তো এই হচ্ছে কি আমাদের কন্ডিশন, ক্লিয়ার, বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো এবার আমি একটা একটা করে এবার চেঞ্জ করছি। তো এবার আমি n এর ভ্যালু আমি বারবার বলছি n এর ভ্যালু তুমি এইভাবেও নিতে পারো, স্ক্যানার দিয়েও নিতে পারো, আমার করার সুবিধার জন্য আমি এখন স্ক্যানার দিয়ে নিয়ে নেই, আমি এখন কমান্ড লাইন ইনপুট দিয়ে নিয়েছি, তোমার স্ক্যানার দিয়েও নিতে পারো অ্যাজ ইউর উইশ। এবার আমি একটা একটা করে চেঞ্জ করছি, দেখো এবার তুমি এই যে ইনিশিয়ালাইজ করা হয়েছে এই ইনিশিয়ালাইজটা তুমি এটাকে বাইরেও করতে পারো, আমি এখান থেকে কাট কি করছি খুব ভালো করে খেয়াল করবে, এটাকে আমি বাইরে করে এটা বাইরে করলাম, কিন্তু এখান থেকে সেমিকোলনটা দিলাম, কিন্তু মানে ইনিশিয়ালাইজটা কি ফর লুপের বাইরে হলো, ইনিশিয়ালাইজটা ফর লুপের বাইরে হলো। আর কন্ডিশনটা দেখো আমার কিন্তু এখানে এইটা দিতে সেমিকোলন দিতে হবে, এর আগে কোনো জিনিস পার্ট নেই, কিন্তু আমাকে সেমিকোলনটা দিতেই হবে। তো প্রথমে আমাকে কি হলো ইনিশিয়ালাইজ হলো, এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল, ইনিশিয়ালাইজ হয়ে যাওয়ার পর তারপর এটা যেমন কাজ করছে কাজ সেম করবে, তুমি এটা শুধু ইনিশিয়ালাইজটা বাইরে করলে, ইনিশিয়ালাইজটা কি হলো শুধু বাইরে, এইভাবেও হয়। এবার এটাকে আমি কম্পাইল করে রান করছি, দেখো দেখো 1 2 3 4 5, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ইনিশিয়ালাইজ বাইরে গিয়েও হলো। এবার ইনিশিয়ালাইজ কিন্তু কোনো সময় ভেতরে হবে না, কেন বারবার ইনিশিয়ালাইজ প্রথমে হবে, তো তুমি বাইরে দিতে পারো অথবা এখানে দিতে পারো।
কন্ডিশন কোনো সময় বাইরে হবে না, ভেতরে এর ভেতরেও হবে না, এর বাইরেও হবে না, একদম ফর লুপের ভেতরেই, একদম ফর লুপে এখানেই থাকবে। ওকে, আর আপডেশনটা তুমি যদি মন করো এখানে আছে, তুমি এটাকে মন করলে কি করতে পারো, এর ভেতরেও দিতে পারো, তুমি আপডেশনটা এর ভেতরেও দিতে পারো। ক্লিয়ার? দেখো আমি যেগুলো আমি দিলাম না দিলাম, কিন্তু মানে এখানে সেমিকোলন গুলো কিন্তু অবশ্যই থাকবে। এইভাবে করতে, এটা বাইরে রাখলাম, এটাকে আমি ভেতরে দিলাম, এটাকে রাখলাম, এটাও করতে পারি। আমি যে এই অবস্থায় আমি এটাকে ভেতরে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এতগুলো ওয়েতে করা যায়, সেটা আমি ফলো তোমার দেখাচ্ছি। সেম, কোনো অসুবিধা হবে না। দেখো এই যে কিবোর্ড বেরিয়ে গেছে, ঠিক আছে, কোনো রিপোর্টে কোনো পার্থক্য ঘটছে না। তুমি যেভাবে করো রিপোর্টে কিন্তু কোনো পার্থক্য আসছে না। এবারে এখানে লেখো, ওখানে লেখো। এবার এগুলো আমরা কি, যখন আমরা প্রোগ্রাম করবো, প্রোগ্রামের সুবিধা হিসেবে আমরা তখন এইগুলো কাজগুলো করে থাকি, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে কি ফর লুপটা বিভিন্ন ভাবে আমরা করতে পারি। ওকে, তো এটা একটা গেল পার্ট। আচ্ছা, এইবার এখানে আরেকটা জিনিস বলি, যদি একটা স্টেটমেন্ট থাকে, ইফের ক্ষেত্রে কি ছিল, ইফের ক্ষেত্রে যেটা ছিল এখানেও সেটা আছে, যে যদি একটা স্টেটমেন্ট থাকে তো সেই ক্ষেত্রে আমার ব্রেস না দিলেও হয়ে যায়। এখানেও যদি একটা স্টেটমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ব্রেস না দিলেও হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো আমি এটা কম্পাইল করলাম, দেখো ওকে। তো এখানে দেখো আমাদের ইফের ক্ষেত্রে, ফরের ক্ষেত্রে ব্রেস না, একটা মানে যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে ব্রেস না দিলেও হয়ে যায়। তবে এটা তোমার জানার জন্য এটা জাস্ট মনে রাখবে, কিন্তু তোমরা যদি প্রথম প্রথম করছো তোমরা ব্রেস দিয়েই করবে, তাহলে তোমরা ব্যাপারটা পরিষ্কার তোমাদের কাছে হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি হচ্ছে গিয়ে ব্রেসটা দিতে পারবে। তো এটা হলো একটা প্রিলিমিনারি ফর লুপের একটা কনসেপ্ট, ঠিক আছে। এটাই হলো তোমাকে প্রিলিমিনারি ফর লুপের কনসেপ্ট। এবার দেখি তোমাদের টেক্সটে তোমার কি কি দিয়েছে। এই যে ফর লুপ সম্পর্কে এখানে বলেছে, কন্ডিশন ট্রু ব্যাপারে। আচ্ছা এই দেখো ইনিশিয়ালাইজ ভ্যালু, টেক্সট কন্ডিশন আর আপডেট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো কোনটা কোনটা বলেছে এখানে। তো এইটা হলো গিয়ে তোমার গিয়ে দেখো এই যে ইনিশিয়ালাইজ ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ ভ্যালু, ভ্যালুটি ইনিশিয়ালাইজ হয়েছে। তারপরে এদিকে টেস্ট কন্ডিশন, এটা কন্ডিশনটা টেস্ট হয়েছে। তারপরে এখানে হচ্ছে আপডেশন, এখানে থেকে এটাকে আপডেট হয়েছে। ওকে, তারপর টাস্ক, এই যে এখানে থেকে ব্রেস সাইন দিয়ে এখানে সব টাস্ক। এবার এখানে ব্রেস সাইন আমরা এখানে দিই নাই, ব্রেস সাইন যদি একাধিক স্টেটমেন্ট আমাকে দিতে হবে তো আমি কি বলেছিলাম, তোমরা ব্রেস সাইন দিয়ে সবসময় প্র্যাকটিস করো। ব্রেস সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে এক্সাম্পল দিয়ে দাও, এটা n less than equals to 10 i plus plus, ঠিক আছে, এইভাবে দিয়েছে এখানে। ওকে, এবারে এখানে দেখো নোট দিয়েছে, এখানে তুমি a প্লাস প্লাস, আমি এখানে i দিয়েছি, এখানে i প্লাস প্লাস বা a প্লাস প্লাস নিতে পারো, মানে এক ঘর করে বাড়ছে। আবার a মাইনাস মাইনাস মানে এক ঘর করে কমছে। a প্লাস ইকুয়ালস টু 2 মানে কি a দু ঘর করে বাড়ছে। a মাইনাস 2 মানে কি দু ঘর করে কমছে। তো এগুলো আমি যেটা বললাম, যেটা আমি ইনক্রিজ দিয়ে দেখিয়েছিলাম, দু ঘর ইনক্রিমেন্ট দিয়ে দেখিয়েছিলাম, এটা ডিক্রিজ দিয়েও তোমার হতে পারে। তুমি ডিক্রিজ দিয়ে একটা দেখিয়ে দিই, তাহলে তোমার ইয়েটা দূর হয়ে যাবে, কনসেপ্টটা মানে প্রবলেমটা। তো আমি এখানে এনটা এখানে করি 10, কারণ আমি এখানে তখন এই জায়গাটা এন নিয়ে নেবো, ঠিক আছে। তুমি হাতও ভ্যালু লিখতে পারো, আর এই জায়গাটা কি করে দেবো, তখন এটা উল্টো দিকে হবে, তখন দেখো গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 মানে 0 থেকে বেশি ভ্যালু, 0 থেকে কমে গেলে তখন আর হবে না। তো এন এর ভ্যালু আমি যদি 10 দিই, তাহলে দেখো আর এটা কি করতে হবে তোমাকে, i মাইনাস মাইনাস বা তুমি ইয়ে করতে পারো, দু ঘর দিয়ে করলে i মাইনাস ইকুয়ালস টু 2 করতে পারো। আর যদি এক ঘর করে করতে যাও তাহলে হচ্ছে মাইনাস মাইনাস, মানে কি n এর ভ্যালু এখানে 10 হলো, উল্টো দিক দিয়ে যাবে। দেখো n এর ভ্যালু 10, এবারে দিকে 10, তাহলে 10 হচ্ছে 0 থেকে বড়, তাহলে এটা প্রিন্ট আউট হয়ে যাবে। তারপর আবার এখানে ঘুরবে, তো এখানে এক ঘর করে, এখানে এক ঘর কি হবে, কমবে। এক ঘর কমলে হচ্ছে n এর ভ্যালু কত হয়ে যাবে, 9 হবে। তখন 9টা চেক করবে, 0 থেকে বড়, অবশ্যই এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে এইভাবে দেখো কত পর্যন্ত আসবে, এখানে তোমার 1 পর্যন্ত আসবে। 1 এর পর এখানে যেই 0 হয়ে যায়, i এর ভ্যালু কি হয়ে যায়, 1 এর পর 0 হয়ে যাচ্ছে, এক ঘর কমে গেল। তো 0 হয়ে যাওয়ার পর এখানে 0 গ্রেটার দ্যান 0 হয় না, তখন এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, তো এখানে প্রিন্ট করবে কত পর্যন্ত, 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবে, মানে উল্টো দিক থেকে প্রিন্ট করবে। কারণ আমি এখানে দেখো ইনিশিয়ালাইজার শুরু করেছি দেখো বড় ভ্যালু দিয়ে।
ওই জন্য এখানে দেখো মাইনাস হয়েছে, ইনিশিয়ালাইজে শুরু করেছি বড় ভ্যালু তাই এখানে মাইনাস হয়েছে। এখন কম্পাইল করলাম, তো কম্পাইল করে এটাকে আমি লুপটাকে রান করছি, 10 দিয়ে দিচ্ছি, 10 9 8 7 6 5 4। এটা হলো গিয়ে আমার হচ্ছে গিয়ে আমার মানে মাইনাস দিয়ে আমাকে ডিক্রিমেন্ট, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এটাকে তুমি দুবার ডিক্রিমেন্ট করতে পারো। এবার নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো, মাইনাস ইকুয়াল টু 2 দুবার করে যদি বাড়াও তাহলে দুবার করে তোমার আসার ডিক্রিমেন্ট হলো শুরু করবে। এই যে 10 8 6 4 2 দুবার করে ডিক্রিমেন্ট হলো শুরু করবে। ঠিক আছে, তো এই হলো গিয়ে তোমার এখানে তোমার ডিক্রিমেন্ট। তো আমি ইনক্রিমেন্টও করতে পারি, এখানে আমার ডিক্রিমেন্টও করতে পারি। তো এখানে আমি एग्जांपल দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো একটা প্রোগ্রাম দিয়েছে কি, রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য মেসেজ হ্যাপি নিউ ইয়ার 10 টাইমস। তো হ্যাপি নিউ ইয়ার সেটাকে 10 টাইমস আমাকে কি করতে হবে, স্ক্রিনে আমাকে দেখাতে হবে, 10 টাইমস স্ক্রিনে দেখাতে হবে। তো আমার এটা কোথায় থাকবে, বডিতে থাকবে। তো এটা দেখো, এখানে দেখো, এই দেখো এটা বডিতে চলে এসেছে, দেখো এখানে প্রিন্টে এখানে করে হ্যাপি নিউ ইয়ার, যে জায়গাটা আমি 1 2 3 প্রিন্ট করছিলাম এই জায়গাটা করে দিয়েছি হ্যাপি নিউ ইয়ার। আর এখানে দেখো a ইকুয়ালস টু 1, a লেস দ্যান ইকুয়ালস টু 10, a প্লাস প্লাস, আমি যেখানে i দিয়েছিলাম এখানে হচ্ছে a দিয়েছে। আমি যে ভেরিয়েবল দিয়েছি সেই ভেরিয়েবলগুলো ইউজ করবে। ঠিক আছে, যদি এখানে ভেরিয়েবল যেটা ইচ্ছে দিতে পারো, কিন্তু এখানে হচ্ছে i আর যেটা নেবে সেটা n, এগুলো ইউজ করবে। এগুলো হচ্ছে আমাদের জেনারেল ক্ষেত্রে আমাদের এগুলো প্রচলিত আছে এগুলো। ঠিক আছে, তো ভেরিয়েবল যেটা ইচ্ছা নিয়ে হতে পারে, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড আছে মেইনটেইন করে। তো ওখানে বলেছে যে তোমাকে প্রিন্ট করতে হবে, এর ভেতরে আমি যদি লিখে দিই এখানে কি প্রিন্ট করতে বলেছে, হ্যাপি নিউ ইয়ার। তো আমি এখানে করে দিলাম হ্যাপি নিউ ইয়ার। হয়ে গেল। তুমি হ্যাপি নিউ ইয়ারটা কতবার প্রিন্ট করবে, বলছে 10 বার প্রিন্ট করতে হবে। ঠিক আছে, দেখো এটাও দেখো 10 বার প্রিন্ট হবে। দেখো এটা উল্টো দিক থেকে হয়ে যাবে, প্রথমে যে n এর ভ্যালু 10, তারপর দেখো n এর ভ্যালু তোমার এটা কতবার ঘুরছে, লুপটা তাহলে 10 বার ঘুরছে, তার 10 বার ঘুরলে দেখো এটাও 10 বার প্রিন্ট হবে, একই জিনিস। আমি তারপর সোজা দিয়ে করে দিচ্ছি আমি। আর এটাকে তোমার করে দিতে হবে কি এখানে i মাইনাস মাইনাস, তাহলে দেখো এটা দেখো 10 বার প্রিন্ট হবে। দেখো এটা দেখো তোমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10 বার প্রিন্ট হবে। এবার তার আগে তুমি নাম্বার দিতে চাও 1 2 3 করে, তাহলে আমি এখানে নাম্বারও দিতে পারি। দেখো আমি কি করব, এর আগে i এর ভ্যালুটা যোগ করে দেবো। এখানে হচ্ছে কি i প্লাস এখানে একটা পেজ দিয়ে দেবো একটা, বাস হয়ে গেল এটা। দেখো এবার দেখো 1 2 3 4 করে চলে আসবে। দেখো প্রথম এখানে 1 2 করে হবে না, এটা অবশ্য 9 করে আসবে, উল্টো দিক থেকে হবে, কারণ এই যে নেগেটিভ করা হয়েছে। দেখো 10 9 8 7 6 5 4 3 2 1, এটা উল্টো দিক থেকে দেখো, এটা দেখো পর পর আসছে। ওকে, এবার এটাকে আমি দেখো যদি আমি সোজা দিক থেকে করতে চাই, তাহলে এই জায়গাটা এটা কি করব আমরা, তখন এটাকে এখানটায় করে দেবো 1, আর এই জায়গাটায় করে দেবো আমরা এটা 0 করতে পারি। তুমি আমি ঠিক এই উল্টোটা করছি। দেখো ওখানে 0 ছিল, 0টা এখানে বসিয়ে দিলাম, এই জায়গাটা n ছিল, এই জায়গাটা এখানে n করে দিলাম, আর এটা হচ্ছে গিয়ে লেস দেন ছিল, এটা করে দিচ্ছি, ওটা গ্রেটার দেন ছিল, এটা করে লেস দেন, আর এটাকে করে দিচ্ছি প্লাস প্লাস। পুরো জিনিসটা ঘুরে গেল। ঠিক আছে, মানে এখন এটা থেকে এটা ইয়ে যাবে এবং একের উপর বাদ বাড়তে যাবে। এবার দেখো এটাকে 0 থেকে হচ্ছে বলে 9, তার মানে আলটিমেটলি কিন্তু 10 টাইমস হচ্ছে। দেখো 0 থেকে শুরু হয়েছে, এটা 9 পর্যন্ত, তার জন্য 10 টাইমস হচ্ছে। ওকে, এবার তুমি যদি মনে হয় 1 থেকে শুরু করবো, তো সবকিছু তোমার হাতে, আমি 1 থেকে শুরু করে এটা 1 করে দাও, আর এটা 1, এটা দেখো 10, তো 10 পর্যন্ত হবে না, এখানে কিন্তু ইকুয়াল, তাহলে তোমাকে ইকুয়াল সাইনটা দিতে হবে। তো ইকুয়াল সাইনটা দিলে এটা দিকে 1 থেকে 10 পর্যন্ত হবে। ঠিক আছে, কন্ডিশনটা যে 1 থেকে 10 অবধি হবে।
করার পর আমি লুপে দিয়ে দিচ্ছি, এটাকে 10 করো, 1 2 3 4 5 6 7 9, ঠিক আছে। তো এইভাবে আমি দেখো এটাকে প্রিন্ট করতে চাইলাম। ক্লিয়ার? এটা কোথা থেকে চলে এলো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এটা এখানে লিখে এখানে প্রিন্ট আউট করে বার করে দেবে। এখানে ইন্ট এটা বাইরে নিয়েছে, বাইরে ইনিশিয়ালাইজ করেছে এবং ভেতরে এটাকে ভ্যালুটা নিয়েছে। এইভাবে করতে পারবো যা ইচ্ছা। আচ্ছা, এখানে যে এবার রান করো সেটা দেখিয়ে দেবে। হ্যাপি নিউ ইয়ার। ওকে, এবার সেকেন্ড প্রোগ্রামটা কি দিয়ে দেবো? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে বলেছে। তো 1 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট করা হয়ে গেল, আমাদের দেখিয়ে দিলাম। ফর লুপ আছে এখানে, সেটাই দিয়েছে দেখো। ঠিক আছে, দেখো এখানে দেখো ব্রেস দেয়নি, যে একটা সেভ নেবো বলে এখানে ব্রেস দেয়নি। আর এখানে তার আগে তোমাকে বলেছে কি না, এখানে হচ্ছে কি 10টা নাম্বার এখানে প্রিন্ট হচ্ছে, এটা তোমাকে বলে দিলে আগে থেকে। ওগুলো তো লিখতেই পারো, ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো তো সিম্পল জানোই। এই মেন হচ্ছে কি ফর লুপটা, এটা এটা হয়ে গেল। নেক্সট এখানে কি দিয়ে দেখো, রাইট এ প্রোগ্রাম টু ইনপুট 10 ডিফারেন্ট নাম্বার। 10টা তোমার থেকে ডিফারেন্ট নাম্বার তুমি ইনপুট নেবে, ঠিক আছে? 10টা ডিফারেন্ট নাম্বার তোমাকে ইনপুট নিতে হবে এবং ডিসপ্লে দ্য সাম অফ এনি অড নাম্বার বাই ইউজিং দ্য লুপ। ঠিক আছে, এখানে একটু শক্ত দিয়ে দিয়েছে, ঠিক আছে? প্রথমে এত শক্ত দেওয়া উচিত হয়নি। তো আগে আমি এটাকে বলি যে তোমাকে যদি বলা হয় তোমায় কি না, যে এই যে ফর লুপটা আসছে 1 2 3 4 5 এ আসছে, প্রত্যেকটা নাম্বারকে আমাকে যোগ করে আমাকে প্রিন্ট আউট বার করতে হবে। প্রত্যেকটা নাম্বার যোগ মিন্স হচ্ছে কি ন্যাচারাল নাম্বারগুলো তোমাকে যোগ করতে হবে, মানে ন্যাচারাল নাম্বার পর্যন্ত তোমাকে যোগ করতে হবে। মানে তুমি যদি 10 নাম্বার দাও, তাহলে 10 এ তোমার ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো প্রত্যেকটা নাম্বার যোগ করে যোগফলটা কত হচ্ছে সেটা তোমাকে যদি প্রিন্ট আউট করতে হয়, তাহলে আমরা কিভাবে করব? তো n ন্যাচারাল নাম্বার যদি আমাকে প্রিন্ট আউট করতে হয়, এই nটা ইউজার দেবে, ইউজার যে নাম্বারটা দেবে 1 থেকে সেই নাম্বারগুলো প্রত্যেকটা অ্যাড হবে। তো আমি এখানে অ্যাড করার জন্য আমরা এখানে কি করব, আমরা একটা ভেরিয়েবল নেব এখানে। তো ভেরিয়েবলটা বাইরে ইনিশিয়ালাইজ করে নেব। ধরো int কি করলাম, sum sum সাম বলে এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম ভেরিয়েবলটা। এবার এখানে আমি কি করছি, এখানে না আমরা এখানে হচ্ছে কি সামটাকে আমি ইউজ, আচ্ছা ভুল জায়গায় ইনিশিয়ালাইজ করব, অবশ্যই এটা এর ভেতর হবে, এটাকে একটা এক্সট্রা পেজ করে এর ভেতরে ইনিশিয়ালাইজ করতে হবে অবশ্যই, ঠিক আছে? ফর লুপের বাইরে ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে? সাম। এবার ভেতরে আমি কি করে দিলাম এখানে না, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, ঠিক আছে? সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, ঠিক আছে? এখানে ইনিশিয়ালাইজ করেনি, সাম ভ্যালুকে 0 ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। তো সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, তো সামের ভ্যালুটাকে আমরা কি করলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম। আর এখানটা তারপরে সামটাকে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, মানে কি সামের ভ্যালুটা এখানে যোগ হয়ে যাচ্ছে, অটোমেটিক যোগ হয়ে এখানে সাম। এবার এখানে আমি টোটাল এই জায়গাটা আমি ডিলিট করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি গিয়ে আমরা ডবল কোটের মধ্যে লিখছি যে সাম ইকুয়ালস টু দিয়ে দিলাম, তারপর এখানে প্লাস সাইন দিয়ে আমি এখানে সামটাকে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে বুঝতে পারলে যে কি হবে, এখানে আয়ের ভ্যালুটা কি হচ্ছে, অ্যাকুমুলেট হচ্ছে, এই জায়গাটা কি হচ্ছে, অ্যাকুমুলেট হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকুমুলেশন, এটা হচ্ছে অ্যাকুমুলেট হচ্ছে নাম্বারটা। তো এখানে করার পর এবার দেখো এখানে নাম্বার চাইবে, ধরো আমি 10 দিলাম, ওকে করলাম, এই দেখো 1 3 6 10 15 এর পরপর দেখো একটা করে যোগ হয়েছে, একটা করে তোমার এসেছে, একটা যোগ হয়েছে, একটা করে তোমার এসেছে। তো আমি যদি চাই না, এরকম চাই না, আমার একদম শেষে আমার প্রিন্ট হবে, আমার শুধু শেষ ভ্যালুটা প্রিন্ট হলেই হবে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো কি হয়েছে, 1 এর সঙ্গে 2 যোগ হয়েছে 3 হয়েছে, 3 এর সঙ্গে তোমার 3 যোগ হয়েছে 6 হয়েছে, 6 এর সঙ্গে 4 যোগ হয়েছে 10 হয়েছে, 10 এর সঙ্গে 5 যোগ হয়েছে 15 হয়েছে, 15 এর সঙ্গে 6 যোগ হয়েছে তোমার 21 হয়েছে। এইভাবে একটা একটা করে স্টেপ হয়েছে, একটা একটা করে প্রিন্ট আউট হয়েছে, ঠিক আছে? এখানে একটা করে তোমার ভ্যালু গিয়েছে, একটা করে প্রিন্ট আউট হয়েছে।
তো আমি এটাকে ভেতরে দিয়েছি বলে হয়েছে। তো আমি এটাকে যদি বাইরে ফর লুপের বাইরে দিই তাহলে একমাত্র দেখো এটা কাট করে দিলাম, এটা ফর লুপের বাইরে দিলাম। এটা ফর লুপের বাইরে কি হবে না, প্রথমে এখানে এটা অটোমেটিক ঘুরে যাবে, তুমি যখন ঘুরবে তুমি কোনো এখানে আউটপুট পাবে না, যখন ঘুরবে তুমি এখানে কোনো তুমি আউটপুট পাবে না এখানে, ঠিক আছে। এখানে তো এই ভেতরে কি হবে, সামটা এখানে যোগ করবে, যে শেষের ভ্যালু যেটা থাকবে সেটা এখানে তোমার দিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা বাইরে, এটা আমরা ওই জন্য লিখলাম। এখানে গেল এখানে, এবার এটা করার পর এখানে গেলাম, এখানে তো 10 দিলাম, দেখো এই শুধু সাম পিছে শেষটা রয়েছে। এটা তো ফর লুপের মধ্যে কালে রাখি নেই, সামটাকে বাইরে রেখেছি আমরা, ঠিক আছে। এটাকে আমি সামটা কি করেছি, বাইরে রেখেছি। তো সামটাকে এখানে বাইরে রাখার জন্য জিনিসটা করেছে, সামটাকে বাইরে রাখার জন্য আমার দেখো এখানে বাইরে করার জন্য এটা এখানে দেখো আমার শুধু লুপের বাইরে হওয়ার জন্য জাস্ট শেষে এখানে সামের ভ্যালুটা এখানে আলটিমেট এখান থেকে বেরোবে কখন না, সামের ভ্যালু যখন এটা ফর লুপটা ঘোরা শেষ হয়ে যাবে, ফর লুপ যখন ঘোরা শেষ হয়ে যাবে তখন এই সব ভ্যালুগুলো এখানে যোগ হবে, তো যোগ হওয়ার পর যোগফলটা এখানে বেরোচ্ছে। বুঝতে পারা গেল? তো এইটা হচ্ছে গিয়ে তোমার কি না, এটা হচ্ছে গিয়ে সাম। তো আমরা নাম্বারগুলোকে কি করলাম, সাম করলাম, ঠিক আছে। কোন নাম্বারগুলো সাম করলাম না, যে নাম্বারগুলো এখানে ঘুরছে, যে নাম্বারগুলো এখানে ঘুরছে সেইগুলোকে আমি এটাকে কি করলাম, সাম করলাম। ওকে, আজকে অনেকটাই চাপ পড়ে আছে বুঝতে পারছি, কিন্তু আমি আরেকটা পার্ট আমি করে তোমাদের বইয়ের এক্সাম্পল পর্যন্ত করিয়ে দিই, ঠিক আছে। আর এরপরে আমি যেটা করাচ্ছি সেটা কি না, ইউজার তোমাকে নাম্বার দেবে, যতবার ঘুরবে ইউজার তোমাকে নাম্বার দেবে, অতবার তোমাকে ইউজার নাম্বার দিতে বলবে, তো তুমি নাম্বার দেবে, সেই নাম্বারগুলো যোগ হবে, ঠিক আছে। এই নাম্বার যোগ হবে না, ঠিক আছে। ইউজার ধরো তোমাকে বললো যে এটা 5 বার আমি নাম্বার দেবো, তাহলে n এর মান ইউজার দেবে কি 5, তারপর কি হবে ও আরো 5টা নাম্বারও পরপর দেবে। আমি এখানে এটা সাজাচ্ছি, দেখো এখানে এটা থাক, তাহলে আমরা উপরে কি করতে হবে, এখানে আমাকে কি করতে হবে, এখানে ইম্পোর্ট java.util.star, ওকে, এটা নিতে হবে। এবার করার পর এখানে আমাকে স্ক্যানার করতে হবে, এগুলো সিম্পল জানো নিশ্চয়ই, SCANNER স্ক্যানার, SC ইকুয়ালস টু neo scanner system.in হয়ে গেল। এবার আমাকে SC এবার ইউজারের কাছে চাইতে হবে যে এই n এর ভ্যালুটা আমি এখানে ঢুকে দিচ্ছি, এখানটা আমি জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, এখানে তুমি স্ট্রিং এআরজি লিখতে পারো বা কিছু নাও লিখতে পারো ব্রুজের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি এখানে লিখছি system.out.println how many number loop, মানে কতবার ঘুরবে, তুমি এখানে নাম্বারটা দাও। এবার এখানে নাম্বারটা তোমাকে দিতে হবে, এটা ইউজার এটা চেয়েছে তোমাকে নাম্বার দিতে হবে, তুমি একটা এখানে ভেরিয়েবল নিলে, ধরো n, ভেরিয়েবল নিলে n, তো n ইকুয়ালস টু এবার কি করবে sc.next int, তো তুমি ইউজার কাছে ভ্যালু নিয়ে নিলে একটা, সেটা n এর মধ্যে ভরে দিলে, ঠিক আছে। এতক্ষণ আমরা যে এটা লিখছিলাম সেটা এতক্ষণ হলো, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এনটা কমপ্লিট হলো। এইবার কি হবে না, ইউজার এখানে যতগুলো ভ্যালু দেবে বলবে, লুপ যতবার ঘুরবে বলবে ততগুলো ভ্যালু ওকে দিতে হবে, তো সেটা ইউজারকে চাইতে হবে। তো ইউজারকে চাইতে হবে, তাহলে আমাকে ভেতরে আমাকে চাইতে হবে, তাহলে লুপটা যতবার ঘুরবে ততবার চাইবে আমাকে, ওকে। তো আমাকে এখানে কি করতে হবে, তুমি এখানে স্টেটমেন্ট লিখতে পারো বা তুমি এখানে একবারে বাইরে লিখে দাও স্টেটমেন্টটা, এখানে লিখে দিয়েছি দেখো system system.out.println enter value, ঠিক আছে, enter value। এবার আমি যদি বলি enter value, তুমি কতগুলো ভ্যালু ইনপুট করবে সেটা তোমাকে যদি বলে দেয়, enter value দিয়ে আমরা এখানে পোস্ট করলাম, এখানে প্লাস দিয়ে আমি কে n করে দিলাম এখানে, ঠিক আছে। তো n এর ভ্যালুটা এখানে তোমার দিয়ে দেবে, মানে enter value n, ঠিক আছে, enter value n, এখানে সবচেয়ে ভালো হবে তুমি প্লাস দিয়ে টাইমস লিখে দাও, n টাইমস,
তাহলে একদম পরিষ্কার তোমার লিখে দেবো, দেখো এন্টার ভ্যালু n টাইমস, এতবার তুমি ভ্যালু ইনপুট করো। এবার এর ভেতরে আমি ভ্যালুটাকে ইনপুট করব, ঠিক আছে, এর ভেতরে আমরা ভ্যালুটাকে ইনপুট নেবো। তো এই ভ্যালুটার ভেতরে আমি ভ্যালুটাকে যেটা ইনপুট নেবো সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো সেই ভেরিয়েবলটা কি করবো আমরা, সেই ভেরিয়েবলটা একটা তাহলে ভেরিয়েবল ধরি, ভেরিয়েবলটাকে বাইরে ধরে নিই আমি, ইন্ট ধরে নিই p ইকুয়ালস টু, প্রথমে ভ্যালু ধরে দিচ্ছি ধরো কে p, আচ্ছা pটা দিয়ে সিম্পল, তো p ধরলাম এখানে। এবার আমি p এর মধ্যে ভ্যালুটা ধরবো, তো আমি এখানে p ইকুয়ালস টু এখানে কি করব sc ডট নেক্সট ইন্ট, আমি এখানে বাই ডিফল্ট ইন্টিজার ভ্যালু ধরলাম, তুমি যদি এখানে স্ট্রিং করতে চাও স্ট্রিং নিতে পারো, যেরকম তুমি ভ্যালু নেবে সেরকম। তো এখানে sc হয়ে গেল, আর এখানে কে হচ্ছে p, তাহলে এখানে তখন আমি ভ্যালু সামটা কি করে দেবো, এখানে p কে দিয়ে দেবো। তাহলে এখানে দেখো যতবার ঘুরবে তোমার প্রথম বলবে কতবার ঘুরতে চাও, তারপর নাম্বারটা দিলে সেই n নাম্বারটা এখানে চলে এলো, তারপর তোমার এখানে বললো যে এতবার তুমি ভ্যালুটাকে তুমি ইয়ে করো, মানে n মানে এতবার তুমি ভ্যালু দাও, যতবার তুমি ভ্যালু দাও বলবে। এবার এখানে দেখো এবার লুপের মধ্যে চলে আসবে, এবার লুপটা এখানে i থেকে n পর্যন্ত ঘুরবে, এখানে n আমি আগে বলে দিই যতবার ঘুরবে ততবার তুমি এখানে ভ্যালু তোমাকে ইনপুট করতে হবে, ঠিক আছে। এবার যখন তুমি ভ্যালু ইনপুট করবে অটোমেটিক্যালি যোগ করে নেবে, এটা যোগ করার পর সবের শেষে এখানে সামটাকে প্রিন্ট করে দেবে, ঠিক আছে। তো এটাকে আমি এবার কম্পাইল করলাম, তারপর এটাকে দেখো এবার দেখো প্রথমে এখানে চাইছে দেখো হাউ মেনি নাম্বার, কতবার আমি এখানে দিচ্ছি ধরো কম দিচ্ছি, আমি ধরো দিচ্ছি গিয়ে ধরো 3 টাইমস 3, এখানে 3 হয়ে গেল। এবার এন্টার 3 টাইমস, দেখো এন্টার ভ্যালু 3 টাইমস, 3বার ভ্যালু ইনপুট করো। তো আমি ধরো প্রথম ভ্যালু দিলাম 45, তারপর ভ্যালু দিলাম 23, তারপর ভ্যালু দিলাম ধরো 50, এর নাম্বার এখানে যোগ করে এখানে নাম্বারটা, ঠিক আছে, বুঝতে পারলে? ওইদিকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের মেন ব্যাপারটা কিভাবে করব, ঠিক আছে। তো এখানে নিজের মধ্যে ভ্যালু ইনপুট করা হলো, তো ভ্যালুটা ইনপুট করে সেটাকে যোগ করা হলো, যোগ করে মানে অ্যাডিশন করে তার আউটপুটটা এখানে আমরা প্রকাশ করলাম, ক্লিয়ার। এবার এখানে লাস্ট আমি এখানে তোমাদের টেক্সটে যেটা দিয়েছে সেই প্রবলেমটা সলভ করছি। এখানে বলছে 10টা ডিফারেন্ট নাম্বার দিতে, তার মধ্যে কি ডিসপ্লে দ্য সাম অনলি অড নাম্বার, মানে সবগুলো সাম করবে না, যেগুলো অড নাম্বার তুমি ইনপুট করবে সেইগুলো গিয়ে যোগ করবে, যেগুলো অড নাম্বারে 10টার মধ্যে যেগুলো অড নাম্বার ইনপুট করবে সেগুলো তোমার যোগ করবে, ঠিক আছে। এটা প্রথমেই এত শক্ত দেওয়া উচিত হয়নি, তো যেমন দিয়েছে আমি ওই জন্য স্টেপ বাই স্টেপ করে দিলাম। তুমি আগে এখানে প্রথমটা কি দেখালাম না, প্রথমে দেখালাম তোমায় কি না ইউজার 10টা ভ্যালু দেবে, সেই ইউজার 10টা n টাইমস ভ্যালু দেবে, n টাইমস ভ্যালু তুমি এখানে সেই ভ্যালুগুলো যোগ হবে। তো এবার আমি এর উপরেই করছি, দেখো ইউজার সেই ভ্যালুগুলোই যোগ করবে, কোনগুলো যোগ করবে, সেইগুলোই যোগ করবে যেগুলো অড নাম্বার, তুমি অড করলে অড করতে পারো, ইভেন করলে ইভেন করতে পারো, অ্যাজ ইউ উইশ, যেগুলো অড নাম্বার সেগুলো যোগ করবে। তাহলে আমাকে কি এখানে ইফ কন্ডিশন লাগাতে হবে, এখানে আমাকে ইফ কন্ডিশন লাগাতে হবে। তাহলে এখানে ইউজার ভ্যালু দিচ্ছে কোথায় না, এই জায়গাটা ইউজার ভ্যালু দিচ্ছে, এই জায়গাটায় ইউজার ভ্যালু দিচ্ছে। তো এবার আমার কি করব, এখানে দেখো আমি ইফ লাগাবো, ইফ এখানে তোমার তাহলে আমার কন্ডিশন কোনটা, যোগটার উপর, এই অ্যাডিশনটার উপর। তো ইফ পি, ঠিক আছে, পি এর ভ্যালুটা পি মড 2 ডবল নট ইকুয়ালস টু, অড গুলো যোগ হবে না, ইভেন গুলো বলেছে এখানে, তারা দেখে নি এখানে অড গুলো। তো অড মানে কি হবে, তো অড মানে হচ্ছে নট ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটাকে নট ইকুয়ালস টু 0 এটা আগে করেছো, নট ইকুয়ালস টু 0 মানে পি ভ্যালু দিলে এবার পি এর ভ্যালু 2 দিয়ে ভাগ করে যদি না মেলে তাহলে যোগটা হবে। এটা যেহেতু তোমাকে একটা এর স্টেটমেন্ট আছে তার জন্য এখানে ব্রেস না দিলেও হয়ে যায়, কিন্তু আমাদের এখানে বোঝার সুবিধার জন্য আমি এখানে ব্রেসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ইফের ব্রেস, এটা হচ্ছে তোমাকে ইফের ব্রেস। তাহলে প্রথম পি এর ভ্যালু নিল, তো পি এর ভ্যালুটা এখানে চেক করবে, চেক করার পর যদি এখানে ভ্যালুটা যদি অড নাম্বার হয় তাহলে
তাহলে এখানে তোমার ভ্যালুটা প্রিন্ট করবে, না হলে ভ্যালুটা এখানে মানে সাম করবে, না হলে ভ্যালুটা সাম হবে না। তো আমরা এখানে এবার দেখে নিই। তো এখানে দেখো হাউ মেনি নাম্বার অফ ইনপুট, আমি এখানে বলছি কি 5 নাম্বার, 5 হয়ে গেল। আচ্ছা, এবার এন্টার ভ্যালু, আমি খুব ছোট ছোট ভ্যালু ইনপুট করছি। ধরো সাপোজ বললাম আমি, ধরো 5 4 4 3 3 8 8 2 2। এবার দেখো তাহলে এখানে কোন কোনগুলো যেগুলো অড নাম্বার, অড নাম্বার কোনটা, 5 হচ্ছে কি অড নাম্বার, 4 হচ্ছে ইভেন নাম্বার, আর এটা হচ্ছে কি অড নাম্বার। তাহলে 5 আর 3 হচ্ছে কি 8, এটা 8 হয়েছে, 8 হচ্ছে কি তোমার ইভেন নাম্বার, 2 ও ইভেন নাম্বার। তো আমার দেখো যোগ হয়ে দেখো 5 আর 3, এই দুটো যোগ হয়ে এখানে দেখো শুধু 8 হয়েছে। ঠিক আছে, তো এইটাই তোমাদের, এইটাই তোমার এখানে বলেছে, তোমার বইয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি এই প্রোগ্রাম। ঠিক আছে, বইয়ে যেটা তোমার দিয়েছে সেটা হচ্ছে কি তোমার কি এই প্রোগ্রামটা তোমাদের বইয়ে দিয়েছে। তো এই হচ্ছে কি যে বইয়ে যেটা প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা সলভ হচ্ছে কি। আজকে 3 নম্বর যে প্রোগ্রামটা আছে, 3 নম্বর প্রোগ্রাম অবধি আমাদের হলো। ঠিক আছে, এরপর আমরা নিচে গুলো দেখো মডিফিকেশন উইথ ফর লুপ, ফর লুপ নিয়ে আমরা মডিফাই করতে পারি। যেরকম আমি বললাম, দেখো এই পার্টটাকে আমরা অমিট করে দিতে পারি। ঠিক আছে, অমিট করে বাইরে আমরা দিতে পারি। ঠিক আছে, অমিট করলে হবে না, এখন বাইরে দিতে হবে। তো এখানে এ যদি তোমাকে আনডিফাইন হয়, যদি এটাকে এ যদি ইনিশিয়ালাইজ না করে, ইনিশিয়ালাইজ যদি না থাকে, তাহলে কি হবে, এখানে কি বলে দেখো ইলাস্ট্রেশন হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন ভ্যালু অফ এ ইজ আনডিফাইন্ড, মানে এখানে ডিফাইন করা হয়নি। হেন্স the loop will start with a garbage initialize value, একটা যে কোনো একটা ইনিশিয়ালাইজ ভ্যালু দিয়ে স্টার্ট করে দেবে, আর will operate the loop block unless the given condition is false। ঠিক আছে, মানে এটা লুপটা এখানে টোটালি হয়ে যাবে তোমার আনসার্টেন লুপ, মানে লুপটা তোমার ঘুরতেও পারে নাও ঘুরতে পারে, তোমার আনসার্টেন লুপ হয়ে যাবে। ঠিক আছে, একটা গার্বেজ, এর একটা গার্বেজ ভ্যালু নিয়ে ও ধরো কাজ করতে শুরু করে দেবে। ওকে, ওটা যদি তুমি ইগনোর করো, এবার থেকে ইনক্লুডিং মোর প্যারামিটার, তুমি আরো অনেক প্যারামিটার তুমি ব্যবহার করতে পারো। তো কিরকম প্যারামিটার, এই জায়গাটা দেখো, আচ্ছা এখানে ভুল দিয়েছে, তোমাদের বইয়ে এটা ভুল দিয়েছে। ঠিক আছে, a equals to 1 আর x equal to 1, এখানে কমা হবে, নট সেমিকোলন, অনলি কমা, মানে একসঙ্গে দুটো ভ্যালুকে তুমি ইনিশিয়ালাইজ করতে পারো। একসঙ্গে তুমি 2 3 অনেক ভ্যালুকে তুমি ইনিশিয়ালাইজ করতে, এগুলো যদি পরের ব্যাপার। ঠিক আছে, এগুলো এখন প্র্যাকটিক্যালের মধ্যে পড়ছে না, তোমাদের বইয়ে দিয়েছে বলে আমি জাস্ট বলছি। এখানে তুমি একাধিক ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারো, কিন্তু এটা কমা হবে, এটা ইনিশিয়ালাইজ হবে না। বইটা কিন্তু ঠিক করে নাও। ঠিক আছে, বই এটা সমাধান ঠিক করে, এটা হচ্ছে খুব মানে একটা মিস্টেক, মারাত্মক মিস্টেক এটা। এটা হচ্ছে কমা হবে, নট সেমিকোলন। তো এখানে দুটো তুমি ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারবে, তারপর এখানে সেমিকোলন হলো, তারপর এটা কন্ডিশন। স্যার বলছি আজকে এত অবধি থাক। হ্যাঁ ঠিক আছে, এটাকে শেষ করে দিই এই পার্টটা। এবার a লেস দ্যান ইকুয়াল টু 10, এ হচ্ছে গিয়ে তোমার গিয়ে 10 এর থেকে, এ হচ্ছে গিয়ে তোমার 10 থেকে ছোট, মানে এটা কন্ডিশন দিয়েছে। তারপর এখানে দেখো এই দুটো ভ্যালুকে ইনিশিয়ালাইজ করেছে, দুটো ভ্যালুকে এখানে ইনিশিয়ালাইজ আপডেট করেছে, এই দুটো ভ্যালুকে এখানে আপডেট করেছে। তো এখানে কমা দিয়ে এইগুলো কমা হবে, এটাও একটা কমা হবে, আর এইখানটা একটা কমা হবে, তার ভেতরে এখানে স্টেটমেন্ট দিয়েছে। তো সেই স্টেটমেন্ট অনুযায়ী কাজ হবে। এখানে স্টেটমেন্ট দিয়েছে, আর এখানে দেখো এস এর ভ্যালুটাকে এক ঘর বাড়িয়েছে। এস এর ভ্যালু কোথা থেকে বাড়ার এটা দরকার নেই, এস এর ভ্যালু বাড়ার কোথায় এখানে করেছে, এখানে প্রোগ্রামটা দিয়েছে, কোনো মাথা মুন্ডু নেই। ও এখানে এস উপরে নিয়েছে, এই যে এস এখানে উপরে ইনিশিয়ালাইজ করেছে। এবার এস এর সঙ্গে করেছে না এক্স এর ভ্যালুটাকে এখানে যোগ করেছে। ঠিক আছে, এস এর সঙ্গে এক্স এর ভ্যালুটাকে এখানে যোগ করেছে, মানে এক্স এর ভ্যালুটা তোমার এখানে অ্যাড করছে, বাড়ছে এর ভ্যালুটা, এবং এ কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। মেন হচ্ছে এখানে এটা, মেন হচ্ছে এটা, কিন্তু এখানে এক্সটা তোমার এখানে কিন্তু এক্স এর ভ্যালুটা অ্যাড হচ্ছে। আমরা যখন ওখানে করেছিলাম এর ভ্যালুটা অ্যাড হচ্ছে, এখানে যে এক্স এর ভ্যালুটা আই এর ভ্যালুটা অ্যাড হচ্ছে, এখানে হচ্ছে তোমার এই এক্স এর ভ্যালুটা অ্যাড হচ্ছে। ঠিক আছে, এত পর্যন্ত যেটা থাকলো, এত পর্যন্ত থাকলো, এটা দেখে নেবে। ঠিক আছে।